রেস্টুরেন্ট নতুন খুলেছে, খাবার খুব ভালো, আর এখানকার কফি বারবার কফি খেতেই চলে আসবে। তাহলে কফি খাবো স্যার। হ্যাঁ চলো কফি খাওয়া যাক। এখানে বসো। ওটা শোনো। আরে স্যার আপনি কেমন আছেন বলুন স্যার কি নেবেন? হ্যাঁ আমি ঠিক আছি, ওই কফি খাবো আমরা। আর খাবারের মধ্যে কি নেবেন স্যার? খাওয়ার কি, আগে কফি নিয়ে এসো। ইয়েস স্যার ইয়েস। বলছি পরে। আচ্ছা এই কি হলো সচিন? ওই দেখুন স্যার, কি স্যার মনে হচ্ছে এসিপি স্যার বসে আছেন। এসিপি স্যার? এসিপি স্যার একজন মহিলার সাথে? চাবিটা পড়ে গেল। চলো যাওয়া যাক। স্যার মেয়েটার কাছে গান আছে, মনে হচ্ছে কোনো গন্ডগোল। এসিপি স্যার কোনো ঝামেলায় পড়লেন না তো? এসিপি স্যার কল কেটে দিলেন। চলো। স্যার ওই এসিপি স্যার মেয়েটাকে নিয়ে এখানে এলেন কেন? এসিপি স্যারের ব্যবহারটাও কেমন অদ্ভুত লাগছে, কিছু গন্ডগোল তো আছেই। কাম। হাই জুহি। হাই। এনাকে নিয়ে এসছো তুমি? হ্যাঁ, বসকে খবর দাও। হাতটা উপরে তুলুন। কেন? আপনাকে যেটা বলছি শুধু সেটাই করুন। এখানে শুধুমাত্র আমরা ছাড়া অন্য কারোর কাছে গান রাখার পারমিশন নেই।
স্যার এটা কি হচ্ছে? ওদের সকলের কাছে গান রয়েছে আর এসিপি স্যারের গানটা নিয়ে নিল। নিশ্চয়ই কিছু একটা হতে যাচ্ছে স্যার, ভেতরে যেতে হবে। না না সচিন, কিন্তু ওদের হাতে গান আছে স্যার। এই, কে ওখানে? কে? তুমি বলেছো বলে কি আমি ভেতরে আসতে দিয়েছি। আর দেখলে ওর সঙ্গে অফিসারদের নিয়ে এসেছে। না না বস, ইনি পুরো সময়টা আমার সাথেই ছিলেন। ইনি কাউকে কিচ্ছু বলেননি, আর ইনি আমার সাথে আসার জন্য রাজি ছিলেন। বাইরে কে ছিল? এরই কোনো চামচে পালিয়ে গেছে। এর ওপর ভরসা করা কিন্তু একেবারেই ঠিক হবে না বস। এর সিদ্ধান্ত আমি নেব। এখানে চলে তো এসেছে, আমাদের জায়গাও দেখে নিয়েছে। ওকে কিছু একটা করতেই হবে। কিচ্ছু করো না, শুধু ভরসা করো, ভরসা। কারণ আমার লোকেরা এমন কিছুই জানে না যেটা আমি করতে চলেছি। তাই চুপ বস, এ কিন্তু বড় বড় কথা বলছে। এ সেই লোকেদের মধ্যে একজন যাদের মধ্যে দেশভক্তি উতলে উঠছে। একে যদি আমাদের গ্যাংয়ে যুক্ত করেন তাহলে খুব বিপদ হবে বস, খুব বিপদ। কিন্তু মুকেশ, ইনি সত্যি আমাদের সাথে কাজে যোগ দিতে রাজি আছেন? বুঝতে পারছি না, যে লোকটা নিজের জীবন দিয়ে দেবে কিন্তু ভুল কাজ করবে না, সে আজ আমার সঙ্গে হাত মেলাতে চাইছে কেন? তুমি কি একে আমাদের প্ল্যানের ব্যাপারে বলেছো? না না বস, আমি ওনাকে কিচ্ছু বলিনি। উনি কিচ্ছু জানেন না, সত্যি। সত্যি কথা বলছে জুহি। তোমরা হয়তো ভুলে যাচ্ছ যে এই শহরে কোনো পাতা নড়ে গেলেও সেটাও এসিপি বর্ধমান খবর রাখে, সেটাও খবর রাখে, বুঝেছো? যদি আমি চাই তোমাদের প্ল্যান আমি নষ্ট করতে পারি, কারণ শুধু আমিই তোমাদের প্ল্যান কমপ্লিট করতে পারি, শুধু আমি। এবার বলো, বলো এবার কি চাও, বলো। এসিপি কে ওর গান ফেরত দিয়ে দাও। বস, গান ফেরত দাও। এসিপি, একে গুলি করো। বস, এটা আপনি কি বলছেন বস? আমি তো আপনার সব কাজ করে থাকি বস, প্লিজ। দাবা খেলায় বোড়েদের নিজের জীবন দিতেই হয়। আজ তোমার নাম্বার এসেছে। এসিপি, গুলি করো। এসিপি, গুলি করো। দেখি কোনটা ঠিক আর কোনটা ভুল। এসিপি, গুলি করো। না, আমি মরতে চাই না। না না না, আমি মরতে চাই না। না না, আমি চলবো। কেন কেন তোমরা এসেছিলে ফার্ম হাউসে? কে তোমাদের ডেকেছিল? হ্যাঁ স্যার আমাদের মনে হয়েছিল হয়তো আপনি কোনো বিপদে পড়তে চলেছেন। আর বাহ, আমার জীবনের বিপদ। হ্যাঁ স্যার, আমরা আপনার জন্যই চিন্তা করছিলাম। যদি আপনার কিছু হয়ে যায় তো আমরা। কার থেকে?
কার থেকে বিপদ আসতো আমার জীবনে? হ্যাঁ স্যার ওই মেয়েটা বন্দুক নিয়ে ঘুরছিল আর এই কথাটা আপনিও জানতেন স্যার। হ্যাঁ আমি জানতাম। তাহলে আপনি এই কথাটাও নিশ্চয়ই জানতেন যে ওরা কি ধরনের মানুষ। ও আমার অনেক দিনের চেনা জানা। আপনার চেনা জানা কবে থেকে হতে শুরু করলো স্যার এই বদমাইশরা? ও বদমাইশ নয় দয়া, ও একজন বদমাশ নয়, ও আমার বন্ধু হয়, বুঝেছো? না স্যার, ওরা বদমাইশ স্যার। যখন ওরা বাইরে এসেছিল আমাদের খোঁজার জন্য, তখন ওদের হাতে বন্দুক ছিল স্যার, বন্দুক। তার মানে ওখানে গুলি চালানোর চান্স ছিল। কেমন বন্ধু এরা স্যার আপনার? একটা কথা বলো দয়া, ডিউটি শেষ করার পরে তুমি যখন বাড়িতে যাও, তখন আমি তোমাকে কি জিজ্ঞেস করেছি যে তুমি কি করছিলে, কার সঙ্গে দেখা করছিলে? কোনোদিন জিজ্ঞেস করেছি? না স্যার, আপনি তা জিজ্ঞাসা করেন না। কিন্তু আমাদের ছোট থেকে ছোট ব্যাপারেও আপনার নজর থাকে স্যার। আমরা কোথায় যাচ্ছি, কি করছি, আপনি খুব ভালো করে জানেন। আজ এসিপি প্রদ্যুমান নিজের কথাগুলোই নিজে ভুলে যাচ্ছে। কি বললে তুমি দয়া? কি বললে? এসিপি প্রদ্যুমান? আমার নাম নেওয়ার সাহস পাও কি করে তুমি? হ্যাঁ স্যার, আর সেটা এই জন্যই যে আপনিই বারবার আমাদের বলেছেন যে একবার কেউ যদি সিআইডি অফিসার হয়ে যায় তাহলে সে সারা জীবনের মতো সম্পর্কে বাধা পড়ে, আর সে ডিউটি শেষে বাড়ি যাওয়ার পরেও এমন কোনো কাজ করতে পারে না যাতে সিআইডির অসম্মান হয়। আমাকে বোঝানোর দরকার নেই। স্যার, ওই লোকগুলো ভালো নয় স্যার। আমি জানি না কেন আপনি ওদের সঙ্গ দিচ্ছেন এভাবে। আপনার জন্য সিআইডির সম্মান নষ্ট হতে চলেছে স্যার। আমাকে বোঝাচ্ছ সিআইডির সম্মান কিভাবে বজায় রাখতে হবে এসিপি প্রদ্যুমানকে? সিআইডির সম্মান তৈরি হয়েছে এসিপি প্রদ্যুমানের কারণে, বুঝেছ? এসিপি প্রদ্যুমানের জন্য। এটা ঠিক কথা নয় স্যার। আমরাও সিআইডির জন্য অনেকবার প্রাণের ঝুঁকি নিয়েছি স্যার। তাই বলে তুমি আমাকে কোনো দয়া করনি, কোনো উপকার তুমি করনি, কোনো দয়া করনি তুমি। স্যার, স্যার প্লিজ স্যার আপনি বলুন এসব কি স্যার? স্যার আমি ইন্টারভিউ টাইম শেষ হয়ে গেছে দা, টাইম শেষ হয়ে গেছে তোমার, যেতে পারো তুমি। স্যার, স্যার প্লিজ স্যার, কিছু তো বলুন স্যার প্লিজ। আমি বলেছি না ইন্টারভিউ শেষ? চলো। হ্যালো, আমি ও মাই গড, সিকিউরিটি, সিকিউরিটি! এটা কিভাবে এখানে এলো? সবাই তো এখন এসে পড়বে, কি করবো আমি? লাশটাকে তো কোথাও লুকাতেই হবে। এসিপি স্যার ওই ঘরে কি করছেন? আরে তোমরা এসে গেছো? আর স্যার কি হয়েছে ঘরে কিছু? না, একটা ফাইল নিতে গিয়েছিলাম। স্যার কোন কেসের ফাইল স্যার আমাকে বলুন, আমি নিয়ে আসছি। আমি দেখেছি দয়া, পেয়েছি ফাইলটা, ফাইল পেয়ে গেছি। তো
স্যার এখানে রক্ত? হ্যাঁ অভিজিৎ, ওই যে ভিতরে গিয়েছিলাম ফাইল দেখতে, তো পেরেকটা লেগে গেছে, হাতটা কেটে গেল। আরে বাপরে স্যার, এখনো তো দেখছি রক্ত বেরোচ্ছে। আপনি এখানেই দাঁড়ান, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। সামান্য কেটে গেছে ফেডরিক। হ্যালো, সিআইডি ব্যুরো। খুন কোথায়? ওকে, ঠিক আছে, আমরা আসছি। স্যার, একটা ফার্ম হাউসে খুন হয়েছে। ফার্ম হাউসে? ঠিক আছে, তোমরা গিয়ে দেখো। আপনি যাবেন না? না, তুমি যাও। স্যার কাল রাতে আমরা এখানেই এসেছিলাম। এটাই সেই বাংলো? হ্যাঁ স্যার, কাল রাতে এসিপি স্যার এখানেই এসেছিলেন। আর তোমরা কোথায় ছিলে? স্যার আমরা ওই সামনে জানলার সামনে ছিলাম। ওরা আমাদের দেখে ফেলে, এই জন্য ওখান থেকে পালাতে হয়। ভয়া থাকতো, পালাতে হয়েছে? তো একাই 100 ছিল ওদের জন্য। হ্যাঁ স্যার, ব্যাপারটা ঠিক, কিন্তু স্যার এসিপি স্যার ওদের আটকালেন না। গুলি চললে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ঝামেলা হয়েছে তো। স্যার, আপনারা এসে গেছেন? একবার ভেতরে চলুন। তুমি কে? আমার নাম মাধব, এই বাংলোর কেয়ারটেকার আমি। চলো দেখাও। আসুন স্যার। স্যার স্যার এই দেখুন স্যার, এই যে। এত রক্ত পড়ে আছে, লাশটা কোথায়? লাশটা কোথায়? আমি জানি না স্যার। আরে জানো না মানে? তুমি কেয়ারটেকার না এখানকার? হ্যাঁ স্যার, কিন্তু আমি রোজ সকালে আসি আর সন্ধ্যাবেলা চলে যাই। আজকে সকালে এসে এত রক্ত দেখে বাইরে থেকে আপনাদের ফোন করি। এই বাড়িটা কার? করম বাবুর। এই করমবাবু কোথায়? বলতে পারবো না স্যার। কালকে রাতে এখানেই ছিলেন করমবাবু? আমি বলতে পারবো না স্যার। এর রেকর্ড কেটে গেছে, বলতে পারবো না, বলতে পারবো না। রক্ত শুকিয়ে গেছে, তার মানে যা কিছু হয়েছে 8-10 ঘন্টা আগে হয়েছে এখানে। 8-10 ঘন্টা আগে? ওই সময় তো এসিপি স্যার ছিলেন এখানে। উনি থাকতো খুনটা হলো কি করে? সেটাই তো, সেটাই তো। তুমি তো বলছিলে এখানে পার্টি চলছিল, কিন্তু এখানে তো সব পরিষ্কার দেখছি। সব পরিষ্কার করে ফেলা হয়েছে, শুধুমাত্র এই রক্ত ছাড়া। রক্ত কেন কেউ পরিষ্কার করলো না? একটা কাজ করো, বাড়িটা খুব ভালোভাবে সার্চ করো, প্রত্যেকটা কোণায় সার্চ করো, দেখো কিছু পাও কিনা। এদিকে এসো। আলমারির পিছনে দরজা লুকিয়ে রেখেছ, কি আছে এই দরজার পিছনে? আমি জানি না স্যার। তাহলে কি জানো তুমি? হ্যাঁ সচিন? হ্যাঁ স্যার। এই দেখো, এই দরজা এই আলমারি দিয়ে লুকোনো ছিল। খোলো এটাকে।
স্যার দেখে তো মনে হচ্ছে এখানে অনেক টাকা ছাপানো হতো। স্যার এখানে তো অনেকগুলো ইকুইপমেন্ট। এটা কোনো সাধারণ ইকুইপমেন্ট নয়, সার্ভিলেন্স ইকুইপমেন্ট রয়েছে নজরদারি করার জন্য। কিন্তু হচ্ছিলটা কি? জাল টাকা ছাপানোর মেশিন? স্যার এই দেখুন, একই লোকের বিভিন্ন কান্ট্রির পাসপোর্ট। স্যার এটা তো সেই লোকটা যে গতকাল এসপি স্যারের সাথে ছিল। সেই লোকটাই? হ্যাঁ স্যার। শোনো, এই লোকটাকে চেনো তুমি? স্যার ইনি তো এই ফার্ম হাউসের মালিক, করম স্যার। ইনি করম স্যার? এসিপি স্যার একজন অপরাধীর সঙ্গে পার্টি করছিলেন কেন? হ্যাঁ ডক্টর সালুকে এসে গেছেন? ঠিক আছে, আমি আসছি। সুচিন, সব জিনিস নিজেদের জিম্মায় নিয়ে নাও। স্যার এই আছে যা দেখলাম, কিন্তু বাড়িতে কোনো লাশ তো পেলাম না। লাশটা এখানে ছিল কি ছিল না সেটা কি করে বুঝবো অভিজিৎ? সেটা তো ঠিক কথাই, এটাও জানি না যে মহিলা না পুরুষ, বেঁচে আছে না মারা গেছে। কিন্তু অভিজিৎ, এখানে যেভাবে রক্ত ছড়িয়ে আছে আমার মনে হচ্ছে না যে লোকটি বেঁচে আছে। এখান থেকে ওই লোকটি ঘষ্টে ঘষ্টে এই পর্যন্ত এসছে। স্যার স্যার এখানেও রক্তের ছিটে পড়ে রয়েছে, আর এখানে পেছনে টেবিলেও রক্ত তো পুরো ঘরে ছড়িয়ে আছে। অভিজিৎ, তার মানে হচ্ছে এই লোকটাকে এমন কিছু জিনিস দিয়ে মারা হয়েছে যেটা ওর শরীরে এফোড় ওফোড় হয়ে গেছে। গুলি করা হয়েছে? ইয়েস, গুলি। এই লোকটিকে গুলি মারা হয়েছে। অভিজিৎ, গুলিটা খুব কাছ থেকে ছোঁড়া হয়েছিল, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক। এই যে যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেখান থেকে। আর ওই গুলিটা ওর শরীরটাকে ভেদ করে ওপারে চলে গেছে, এই জন্য ওখানে রক্ত ছড়িয়ে আছে। ডক্টর সালুকে যদি এখান থেকে গুলি করা হয় আর গুলি এফোড় ওফোড় হয়ে যায়, তাহলে তাহলে গুলি এখানেই কোথাও হবে নিশ্চয়ই। একটু ফোরসেপটা দাও তো। এই হলো গুলি। হ্যাঁ, তার মানে হলো অভিজিৎ, সেই লোকটিকে এখানে এই জায়গায় গুলি করা হয়েছিল, আর তারপরে সেই লোকটি নিজের জান বাঁচানোর জন্য ঘষ্টাতে ঘষ্টাতে এই পর্যন্ত এসেছিল, আর তারপরে এইখানে সেই লোকটি মারা যায়। আর এখান থেকেই একদম স্ট্রেট লাইন, মানে ঠিক যে মুহূর্তে এখানে মারা গিয়েছিল তারপরেই এখান থেকে ওকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। গুলি এত কাছ থেকে করা হয়েছে, তার মানে খুনি কোনো পরিচিত কেউই হবে, না হলে ওই ব্যক্তি খুনিকে দেখে পালাতো, বাঁচার চেষ্টা করতো। পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করা হয়েছে। একদম ঠিক। আরে হ্যাঁ না কেন বলো? হ্যাঁ, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আরে তুমি ওকে 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 ওকে, আমি আসছি। সারিকা, তুমি ব্লাড স্যাম্পেলগুলো নিয়ে ফরেন্সিক ল্যাবে পৌঁছাও। আরে ডক্টর সালুকে, এখানে আর কিছু? না, আর কিছু নেই, যা ছিল সেটা বলে দিয়েছি, বাকিটা ল্যাবে দেখছি। ওকে ওকে।
বিবেক, স্যার এই ডক্টর সারুকে খুব তাড়াহুড়ো করে বেরোলেন। কিছু একটা গন্ডগোল আছে। ওনার পিছু নাও, দেখো কোথায় যাচ্ছেন, আর উনি যেন বুঝতে না পারেন যে তুমি ওর পিছু নিচ্ছ। ইয়েস স্যার। ওই সাদা রঙের গাড়িটা, ওই গাড়িটাকে ফলো করো। দাঁড়া। আরে প্রদ্যুমন, আমাকে কিছু তো বলো, কি হয়েছে? চুপ করো, সব বলছি। একটা কথা মনে রেখো, এখানে যা কিছু হবে তুমি কাউকে বলবে না, বুঝেছো? কাউকে না। সালুকে। আরে ভাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না প্রদ্যুমন। সব তোমাকে বুঝিয়ে দেবো, সব বোঝাচ্ছি। এসো আমার সঙ্গে, এসো। এ দেখো সালুকে। আরে ধর, এসো না। লাশ? তুমি ঘরের মধ্যে লাশ লুকিয়ে রেখেছো? আসতে বলে সালুকে, কেউ শুনে নেবে। লাশটাকে ভালো করে চেক করো। লাশকে কি চেক করবো? লাশ তো লাশ হয়, একে কি চেক করবো? তুমি চুপ করবে, আস্তে কথা বলবে, আর চুপচাপ দেখো। লাশটাকে চেক করে দেখো ভেতরে কিছু আছে কিনা। এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে একে কেউ গুলি করেছে। এটা তো আমিও জানি সালুকে যে এর গুলি লেগেছে। তুমি চুপচাপ দেখো, যেটা আমি বলেছি। লাশটাকে ভালো করে চেক করো, মন দিয়ে চেক করো। তাহলে তুমি এটাও তো বলো একে কে গুলি করেছে। এই প্রশ্নটা তুমি করবে না, আমি করব। আমি নো, না, দিস ইজ রং। এটা ভুল কথা। তুমি লাশটাকে ঘরের মধ্যে লুকিয়ে রেখে এমন ভাব করছো যেন কিছু হয়নি। আর লাশটা তো আমার কাছে আসার কথা ফরেনসিক ল্যাবের মধ্যে, এটা এখানে কি করছে? সালুকের লাশগুলোকে তো ফরেনসিক ল্যাবে আমি পাঠাই, আমি। বুঝেছো? তুমি চুপ করে কাজটা করো, যেটা আমি বলেছি। দেখো সালুকে, আমি এক্ষুনি অভিজিৎকে ফোন করে বলছি। সালুকে, আমি তোমাকে কিন্তু আগেও বলেছি, এখানে যা কিছু হবে কাউকে তুমি বলবে না। আমি বলেছিলাম না আমি? কিন্তু প্রদ্যুমন, দিস ইজ রং। আই ডোন্ট কেয়ার সালুকে। ইউ ডোন্ট কেয়ার? ইয়েস, আই ডোন্ট কেয়ার। চুপ করে লাশটাকে চেক করো। কিন্তু এইটা প্লিজ সালুকে, লাশটাকে চেক করো তাড়াতাড়ি। ওকে। স্যার তো পর্দা দিয়ে দিল, তাহলে ভেতরে হচ্ছেটা কি?
আছে? দেখো না সালুকে, দেখো না কি আছে। এই দেখো বস, এটা স্টিচেস। তার মানে হলো স্টিচের পিছনে কিছু লুকোনো আছে। স্টিচটা কাটো সালুকে। Damn it! এই সময় আবার কে এলো? আমি দেখছি। এই এই তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। ঠিক আছে, আর শোনো, যেই হোক না কেন বাইরে কথা বলে ছেড়ে দেবে। আরে গ্লাভসটা তো খুলে যাবে। কে ওই তিনজন। আরে ওই তিনজন মানে কারা? মানে অভিজিৎ, সচিন আর বিবেক। কি? হ্যাঁ। মাই গড, অভিজিৎ, বিবেক আর সচিন, এই তিনজন এখানে কি জন্য এসেছে ওরা? দরজা খুলছেন না কেন? ঠিক আছে তো ভিতরে? সালুকে, একটা কাজ করো, তুমি ভেতরে লুকিয়ে পড়ো। যাও যাও, লুকিয়ে পড়ো। হ্যাঁ। তোমরা তোমরা এখানে কি করছো? স্যার, যেই ফার্ম হাউসে আমরা খুনটা তদন্ত করছিলাম, ডক্টর সালুকে ওখান থেকে খুব তাড়াহুড়ো করে বেরোলেন। তাহলে হতে পারে ওর কোনো আর্জেন্ট কাজ আছে। সালুকের আসা যাওয়ার খবর কি আমি রাখি যে তোমরা এখানে এসেছো? না স্যার, উনি ওখান থেকে বেরিয়ে সোজা আপনার বাড়িতে এসেছেন। আচ্ছা, তাহলে তোমরা আমাকে ফলো করছো? না স্যার, যদি কোনো গন্ডগোল হয় তাহলে আপনি আমাদের বলুন না স্যার। কোনো গোলমাল নেই অভিজিৎ, তুমি যাও এখান থেকে। স্যার, আপনি কি লুকোচ্ছেন স্যার? কেন লুকোচ্ছেন? অভিজিৎ, তুমি খুব ভালো করে জানো যে এক কথা বারবার শুনতে আমি পছন্দ করি না। যাও এখান থেকে, এখানে কিচ্ছু নেই। স্যার প্লিজ, আমরা চলে যাব। আপনি একবার ডক্টর সালুকের সঙ্গে দেখা করতে দিন। সালুকে এখানে নেই অভিজিৎ, যাও এখান থেকে। স্যার, যদি ডক্টর সালুকে না থাকেন তাহলে ভেতরে কে আছেন স্যার? দাঁড়াও অভিজিৎ, দাঁড়াও অভিজিৎ। লাশ? লাশটাতে হাত লাগাবে না অভিজিৎ, ওই লাশটার গায়ে তুমি হাত দেবে না। স্যার, তো সেই লোকটাই না যে কালকে রাতে আপনার সঙ্গে ফার্ম হাউসে ছিল? কি হয়েছে ওনার? স্যার, কে ইনি? কি হয়েছে ওনার? আমার কাছে কৈফিয়ত চাইছো? আমি আমার ডিউটি করছি স্যার। এই লোকটার লাশ আপনার বাড়িতে কেন? ব্যাস অভিজিৎ, অনেক হয়েছে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এক্ষুনি, এই মুহূর্তে। স্যার, আমি জবাব না নিয়ে কিন্তু যাব না। তাহলে এই ঘরের দেওয়ালকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে তুমি। আমি চললাম। স্যার দাঁড়ান বলছি। অভিজিৎ, তুমি আমার উপরে গুলি চালাবে? তাহলে থামলে কেন? চালাও গুলি। বন্দুকটা তোলো আর গুলি চালাও। চালাও গুলি।
খোঁজ তো আমি নিয়েই ছাড়ব। কি চলছে এসব? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ডক্টর সালুকে আপনাকে এসিপি স্যার কেন ডেকেছিলেন? প্রমাণ লোপাট করার জন্য? প্রমাণ? না। ডক্টর সালুকে, এই লোকটার মৃত্যু কখন ঘটেছে? রাত্রি 10টা থেকে 11টার মধ্যে। আর তুমি এসিপি স্যারের সঙ্গে এই লোকটাকে কখন দেখেছিলে দয়া? ওই 10টা-11টার আশেপাশে। তার মানে যেই সময় এই লোকটা মারা গেছে এসিপি স্যার তখন ওখানেই। আমি বলছি অভিজিৎ, এসিপি স্যারই এই লোকটাকে। ডক্টর সালুকে, যেই গান থেকে এই লোকটাকে গুলি করা হয়েছে তার ক্যালিবার কি? .35। .35? স্যার, এসিপি স্যারের ফোনে লাস্ট কল কোথা থেকে এসেছিল সেটা জানা গেছে। গুড। ওখানে গিয়ে দেখেছিলে? হ্যাঁ স্যার। তো খালি হাত? হ্যাঁ স্যার, ওখানে এসিপি স্যারকে কেউ দেখেইনি। দেখবার এক কথা, না কেউ দেখেছে না কেউ শুনেছে। কিন্তু স্যার এসিপি স্যারের গাড়ি দেখেছে ওরা। জানি না এসিপি স্যার কোন জায়গা খুঁজে নিয়েছেন লুকোনোর জন্য। তবে কোন এই সমস্ত কাজ জেনে বুঝেই করছেন নাকি? কি জানি দয়া, যেদিক থেকেই দেখো শুধু এটাই তো মনে হচ্ছে। এরকম কোনো কারণই নেই এসিপি স্যার আমাদের থেকে মুখ ঘুরিয়ে আছেন। একটার পর একটা ভুল করে চলেছেন। কেন করছেন কিছু তো বলা উচিত। স্যার, কোনো তো উপায় আছে এসিপি স্যারকে খুঁজে বের করার? একটা আছে। কি সেটা? যখন তুমি এসিপি স্যারের বাড়ি গিয়েছিলে তখন ওনার কার ছিল? না তো। কিন্তু ওখানে ছিল যেখানে ওনার কাছে শেষবার কলেজ ছিল। তো তাহলে এই গাড়ি ওখানে কিভাবে আর কখন পৌঁছেছে সেটা তো জানা যেতেই পারে। জিপিএস? হ্যাঁ, স্যারের গাড়িতে জিপিএস লাগানো আছে। এই গাড়ি লুকোনো সম্ভবই নয়। বিবেক, স্যারের গাড়ি ট্র্যাক করো। বল, কে পাঠিয়েছে ওই লাশটাকে বিউরোতে? আমি জানি না স্যার, আমি পাঠাইনি। না না স্যার, তুই ছাড়া আর 5টা লোক জানে ওই লাশটার ব্যাপারে। বল বল, কে পাঠিয়েছিল? আপনার পায়ে পড়ছি স্যার, আমি এই কাজটা করিনি এই 6টা গুলি তোর মাথায় ভরে দেবো, বুঝেছিস? বুঝেছিস? এসিপি প্রদ্যুমানকে কেউ কোনোদিন ফাঁসাতে পারেনি। কেটে ফেলবো এক একটাকে, কেটে ফেলবো। না স্যার। কান্না থামা, স্যার কান্না থামা। বল আমাকে, কে সেই লোক যে আমাকে ফাঁসাতে চেষ্টা করেছিল? বুঝেছিস? যা, শোন, কেউ যেন জানতে না পারে যে তোর সাথে আমার দেখা হয়েছিল। যা, পালা পালা। তোমরা তোমরা এখানে কি করছো? স্যার, আমরা আপনাকে খুঁজছিলাম স্যার, কিন্তু আপনার মোবাইল সুইচ অফ ছিল। হ্যাঁ, আমার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছে। কেন খুঁজছো আমাকে? স্যার, ওই
ফার্ম হাউসে যে খুনটা হয়েছিল সেটার ব্যাপারে। খুনির খবর পেয়েছো? হ্যাঁ স্যার। কে সেই খুনি? কে সেই খুনি দয়া? সময় কেন নষ্ট করছো বলো। স্যার, এটা জানা গেছে যে খুন কে করেছে? কে সেই খুনি? এসিপি প্রদ্যুমান। দয়া! 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 তুমি সাহস পাও কি করে আমার নাম নেওয়ার? স্যার, আপনি শিখিয়েছেন আমাদের কর্তব্যের আগে কোনো সম্পর্ক বলে কিছু নেই। যদি নিজের লোকের উপরেও সন্দেহ হয় তো সন্দেহ দূর করে নেওয়া উচিত। কি চাইছো তুমি? আপনার বন্দুক চেক করব। আমার বন্দুক? স্যার। না দয়া, আমার বন্দুক আমি তোমাকে কখনো দেব না। প্লিজ স্যার, দিন। না দয়া, তোমাদের প্রতি আমার বিশ্বাস চলে গেছে দয়া। দেব না আমার বন্দুক তোমাদের। আমি নিজে যাব ফরেন্সিক ল্যাবে, আর যে প্রমাণ পাওয়া যাবে আমার সামনে হবে, আমার সামনে। চলো আমার সঙ্গে। এই নাও তোমার বন্দুকটা। এবার তাড়াতাড়ি বলে ফেলো সালুকে, এই লোকটার বডিতে যে বুলেটটা পাওয়া গেছে আমার এই বন্দুক থেকে চলেছে কিনা। অভিজিৎ, এই লোকটি এসিপি প্রদ্যুমান সাহেবের বন্দুকের গুলিতে মরেনি। এভাবে নয় সালুকে, পরিষ্কার এদের বলে দাও এই লোকটাকে আমি গুলি করিনি। এই লোকটিকে এসিপি সাহেব নিজে মারেনি। এবার জানতে পারবে এসিপি প্রদ্যুমানকে সন্দেহ করার পরিণাম কি। জানো কি দয়া, আজ এখানে কি হয়েছে? আজ ডক্টর সালুকে আমাদের মিথ্যে বলল। অভিজিৎ, এই লোকটা এসিপি স্যারের বন্দুকের গুলি থেকে মরেছে কি মরেনি? যদি মিথ্যে বলেছ তাহলে আজকের পর কখনো কথাই বলবো না। এসিপি স্যার খুন করেছে ওকে? হ্যাঁ।
সালুকে, অভিজিৎ, আমি যা কিছু করেছি সিআইডির ভালোর জন্য করেছি। ডক্টর সালুখাকেও তাহলে কেনা যায় আজ জানতে পারলাম। না দাদা, প্লিজ এরকম করে বলো না। ডক্টর সালুকে, আমরা সত্যটা খুঁজি সব সময়। এই লোকটার খুনিকে আমরা গ্রেপ্তার করে। এটা কি? কি হলো? কি? কিছু একটা বের করা হয়েছে এখান থেকে। কি ছিল এখানে? আমি কিছু বার করিনি। কিছু ছিল এখানে, স্টিচ কাটা হয়েছে। লাস্টটা তো এসিপি সাহেবের ঘরে ছিল। আমি তার মানে হলো এসিপি স্যার? হয়তো। চলো দয়া, সব সম্পর্ক ভুলে যাও। এসিপি স্যারকে গ্রেফতার করার সময় হয়ে গেছে। আর ডক্টর সালুকে, ওই বুলেটটা সামনে রাখবেন কিন্তু। এসিপি স্যারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ ওটা। এসিপি স্যার এমন কাজ করে বেড়াচ্ছেন যে কেউ যদি জিজ্ঞাসা করে তো বলতেও পারবো না কি হচ্ছে। একে তো ওনার মোবাইল বন্ধ আছেই, তার উপরে ওনার গাড়িতে যে জিপিএস সিস্টেম লাগানো ছিল সেটাও বন্ধ করে দিয়েছেন। মেয়েটাই গন্ডগোলের দয়া, ওই মেয়েটাই গন্ডগোলের। এইসব ওরই কাণ্ড। ডক্টর সালুকে, বলুন ডক্টর সালুকে। কি? আরে স্যার, ফরেন্সিক ল্যাবে এটা কি করে সম্ভব স্যার? ওকে স্যার। কি ব্যাপার অভিজিৎ? ফরেন্সিক ল্যাব থেকে বুলেটটা গায়েব হয়ে গেছে। বুলেট গায়েব হয়ে গেছে? যেটা এসিপি স্যার ফায়ার করেছিলেন? হ্যাঁ, ওই বুলেটটাই। তার মানে এসিপি স্যার খুন করলেন আর প্রমাণ লোপাটো। নো প্রুফ, নো খুন। তার মানে তুমি বলছো এসিপি স্যার করেছেন? আর কে করতে পারে এটা? কোন বিষয়ের কথাবার্তা চলছে? ডিসিপি চিত্রালয়। এটাই সেই গুলিটা না, যেটা নিয়ে এত গন্ডগোল চলছে? স্যার, এটা কি ওই গুলিটাই যেটা ফরেনসিক ল্যাব থেকে? হ্যাঁ, এটা সেই গুলি। কিন্তু স্যার এটা আপনার কাছে কি করে এলো? আমি এখানে আসি না বলে এটা ভেবো না যে আমি কোনো খবর রাখি না। আমার কানের পেছনেও দুটো চোখ আছে, বুঝলে? কিন্তু স্যার আমি তো নিজেই। আমি তো নিজে। এসিপি কে বাঁচাবার চেষ্টা করা চলছে না। একটা খুন করে এসিপি পালিয়ে গেল আর তোমরা চুপচাপ বসে দেখবে? হেডকোয়ার্টারের খবরটা বন্ধ দাওনি? অ্যাকচুয়ালি আমরা তো এটা বোঝার চেষ্টা করছি যে হয়েছে এটা কি এখানে। খুনটা হয়েছে তো? হ্যাঁ স্যার। লাশটা কোথায় পেয়েছিলে? এসিপি স্যারের বাড়িতে। তাহলে এখনো সন্দেহ যে কি হয়েছে? স্যার, ডক্টর সালুকে প্রথমে বলেছিলেন যে গুলি ম্যাচ হচ্ছে না। সালুকে? সালুকে যে যে লোকটা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, সে এখন খুনির পক্ষে? না স্যার, উনি ওই সালুকের এমন অবস্থা আমি করব যে জীবনে কোনোদিনও জীবন্ত মানুষের সাথে কথা বলতে পারবে না। কথা বলবে শুধু মৃত মানুষের সাথে। কিন্তু পরে তো উনি মেনে নিয়েছেন যে ব্যাস অনেক হয়ে গেছে। 2 দিনের সময় দিলাম, ব্যাস শুধু 2 দিন। এসপি কে খুঁজে বের করো, ওর ফোনে রেকর্ড কলস দেখো, ব্যাংক অ্যাকাউন্ট দেখো, কত পয়সা পেয়েছে দেখো। আর আমি চলে যাওয়ার পর এটাও দেখে নিও। এটা কি স্যার? এটা দিল্লি থেকে ইন্টেলিজেন্স ব্যুরো রিপোর্ট দিয়েছে। কি লেখা আছে? এসিপি প্রদ্যুমান দেশের শত্রুদের সাথে মিশে গেছে। 15 বছর ধরে যে জাল বিছিয়েছিল সিআইডিতে, সব শেষ করে দেবো আমি। সিআইডিতে নতুন অফিসার আসবে, প্রত্যেকটা একেবারে নতুন। আর আমরা
দুদিনের মধ্যে এসিপি কে চাই, না হলে সব আউট।